মিগুয়েলকে কড়া শাস্তি দিয়ে ইস্ট বেঙ্গলকে চাপে রাখতে চাইছে। দুর্দান্ত লড়াই আইএসএল এর চলছে, পয়েন্ট টেবিল জমে ক্ষীর। আজ কিন্তু দুটো হেভিওয়েট দল পয়েন্ট নষ্ট করায় সুযোগ সবার কাছে রয়েছে। তো কতটা চাপে ইস্ট বেঙ্গল পড়লো, মোহনবাগানের পরবর্তী ম্যাচ নিয়ে সের্জিও লোবেরা কি পরিকল্পনা করছে, আইএসএল এর কি অবস্থা রয়েছে, সমস্তটা নিয়েই আলোচনা করে নেব এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো সবার প্রথম যদি আমরা আজকের ম্যাচ নিয়ে কথা বলি, তো আজ ছিল ডবল হেডার ম্যাচ এবং দুটো ম্যাচই কিন্তু হাড্ডাহাড্ডি ম্যাচ হয়েছে। হ্যাঁ, এখন আইপিএল চলছে, আইএসএল এর খবরাখবর হয়তো অনেকে রাখছো না, কিন্তু আইএসএলও চলছে, যেই আইএসএল এর জন্য এত দিনের আমাদের অপেক্ষা ছিল। তো সেই আইএসএলকে একটু সাপোর্ট করো, কারণ আইপিএল কোটি কোটি টাকার লিগ, সে লিগ নিয়ে কোনো রকম কিছু চাপ নেই। আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম দুর্দান্ত করেছে, টি20 ওয়ার্ল্ড কাপ জিতেছে, তাদের তো একটা ঠিকঠাক অবস্থা রয়েছে, কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবলের অবস্থা খুবই খারাপ। তো সেখানে পারলে একটু আইএসএলকেও সাপোর্ট করো আইপিএল এর সাথে সাথে। তো আজকের যদি আমরা প্রথম ম্যাচ নিয়ে কথা বলি, তো প্রথম ম্যাচে আমরা দেখলাম দুর্দান্ত লড়াই, যেখানে জামশেদপুর তারা মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্সের সঙ্গে। তো কেরালা কোচ পরিবর্তন করেছে, বিদেশি পরিবর্তন করেছে, অ্যাসিস্ট্যান্ট কোচ পর্যন্ত আইএসএল এর অভিজ্ঞ প্লেয়ারকে কোচিং স্টাফে নিযুক্ত করে আস্তে আস্তে কিন্তু ছন্দ ফিরে পাচ্ছে। যেই কেরালা প্রথম দিকে কোনো ম্যাচই জিততে পারছিল না, একদম 2 পয়েন্ট দেওয়ার 3 পয়েন্ট দেওয়ার ভান্ডারা খুলেছিল, তো সেই কেরালা ব্লাস্টার্স কিন্তু ভান্ডারা এখন বন্ধ করেছে, অপোনেন্ট দলেদের থেকে কিন্তু এবার পয়েন্ট ছিনিয়ে আনছে। কারণ আজকের যা ম্যাচ হলো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মাধি তালাল ছাড়া যে কোনো দলের যদি অ্যাটাকিং লাইন তৈরি করা হয়, সেই অ্যাটাকিং লাইন কিন্তু পুরোপুরি অচল। তো জামশেদপুর প্রথম দিকে 4টে ম্যাচে 12 পয়েন্ট পেয়েছিল, একটা ব্রিলিয়ান্ট স্টার্ট ছিল, মাধি তালাল সেখানে ছিল, কিন্তু তারপর জামশেদপুর রীতিমতন স্ট্রাগল আজও করছে। আজও কিন্তু তারা কেরালা ব্লাস্টার্সের কাছে ম্যাচ হেরে গেল। তো আজকের ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, আজকে কিন্তু দুর্দান্তভাবে কেরালাও শুরু করেছিল, জামশেদপুরও শুরু করেছিল। সেখানে জামশেদপুর অন পেপার অনেক ভালো খেলেছে, 12টা শট, 5টা শট অন টার্গেট করেছে, 51% বল পজিশন নিয়ে খেলেছে, কিন্তু গোলগুলো করে দিয়ে বেরিয়ে গেছে কেরালা ব্লাস্টার্স। সেখানে কেরালা ব্লাস্টার্সের হয়ে কিন্তু নিহাল সুদেশ প্রথম গোল করে এবং দ্বিতীয় যেটা গোল হয় সেটা ভিবিন মোহানান গোল করে কিন্তু আজকে কেরালাকে ম্যাচ জিতিয়ে দিল এবং একটা দুর্দান্ত ম্যাচ হলো। তো বেঞ্চে মাধি তালাল ছিল, কিন্তু মাধি তালাল যতক্ষণ না প্লেইং 11-এ আসছে, তার ইম্প্যাক্ট আসছে, ততক্ষণ কিন্তু জামশেদপুরের চাপ হবে এবং জামশেদপুর আজকে ম্যাচ হেরে গেল। ম্যাচ হেরে গিয়ে কিন্তু তারা বেশ অনেকটা পিছিয়ে গেল। তারা প্রথম দিকে বললাম না যে 4টে ম্যাচ জিতেছিল, তারপর 3টে ড্র, 2টো ম্যাচ হার এবং লাস্ট 5টা ম্যাচে কিন্তু তারা মাত্র 3টে পয়েন্ট পেয়েছে। তো জামশেদপুর বর্তমানে 9 ম্যাচে 15 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 6 নম্বর পজিশনে চলে গেল, যেই জামশেদপুর কিছুদিন আগে পর্যন্ত পয়েন্ট টেবিলের 2-3 এই পজিশনে ছিল। তো একটা দারুণ ম্যাচ হয়েছে, যারা ম্যাচ দেখোনি মানে একটা নেক্সট লেভেলের ম্যাচ মিস করে গেছো। এখানে 2জন ইন্ডিয়ান প্লেয়ার তারা গোল পেয়েছে এবং দ্বিতীয় ম্যাচটাও ছিল আজকে একটা বড় ম্যাচ, যেখানে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া মুখোমুখি হয়েছিল। কারণ মুম্বাইয়ের সঙ্গে বাকি দলেদের পয়েন্টের খুব একটা তফাৎ নেই, সেক্ষেত্রে যত উপরের দিকের দলগুলো পয়েন্ট নষ্ট করবে, তলার দিকের দলগুলোর কিন্তু সুযোগ তৈরি হবে যে একটা ভালো জায়গায় ফিনিশ করার, একটা চ্যাম্পিয়নশিপ রাউন্ডে থাকা। তো সেরকম ভাবে আজকে এফসি গোয়া খেলেছে, গোয়াও কিন্তু আজকে মুম্বাই সিটি এফসিকে হারিয়ে দিয়েছে 2-0 গোলে। সেখানে সাহিল টাবোরা 29 মিনিটের মাথায় এবং মোহাম্মদ নেমিল সে কিন্তু গোল করেছে ওই ফার্স্ট হাফের একদম শেষের দিকে এসে। তো আজকে গোয়া অনেক ভালো পারফরমেন্স করেছে, 7টা শট অন টার্গেট রেখেছে, 12টা শট করেছে। মুম্বাইয়ের অ্যাটাকিং লাইন আজকে কিছুটা নিষ্প্রহ ছিল এবং আজকে গোয়া ম্যাচ জিতে গিয়ে কিন্তু তারাও পয়েন্ট টেবিলের লড়াই জমিয়ে দিল। তো পয়েন্ট টেবিলের দিকে যদি আমরা তাকাই, তো সেক্ষেত্রে গোয়া কিন্তু 9 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে 3 নম্বর পজিশনে চলে এলো, ইস্ট বেঙ্গলের উপরে চলে গেল এবং মুম্বাই সিটি এফসি তারা 9 ম্যাচে 18 পয়েন্টে রইল। তো যেই দলগুলো 15 পয়েন্টে রয়েছে একটা ম্যাচ খেলে, যেমন ইস্ট বেঙ্গল আর মোহনবাগানের কথাই ভাবো,
মোহনবাগান পরের ম্যাচ জিতলে তারা 20 পয়েন্টে চলে যাবে, তারা লিড বাড়িয়ে নেবে মুম্বাইয়ের থেকে। মোহনবাগান পরে ইস্টবেঙ্গল পরের ম্যাচ জিতলে তারা কিন্তু 18 পয়েন্টে চলে যাবে মুম্বাইয়ের থেকে, কিন্তু তারা গোল ডিফারেন্সে বেটার হয়ে যাবে। তো এখনো পর্যন্ত যে লিগ ওপেন রয়েছে, যে কোনো দল যে কোনো মুহূর্তে যে উপরের দিকে যেতে পারে সেটা বোঝাই যাচ্ছে। এবং আগামীকাল কিন্তু মোহনবাগান তারা কিন্তু আইএসএল এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে চলেছে, নর্থ ইস্টের মুখোমুখি তারা হবে। তো এই গুরুত্বপূর্ণ ম্যাচে আপুইয়া এবং অ্যালবার্টো রড্রিগেজ তারা অ্যাভেলেবেল নেই, তাছাড়া পুরো দল নিয়ে গেছে। তো সেক্ষেত্রে লোবেরা যেটা জানিয়েছে, প্রত্যেকে আমাদের গুরুত্বপূর্ণ প্লেয়ার, প্রত্যেকে জানে ম্যাচ থেকে কি করে পয়েন্ট আনতে হয়। অ্যাওয়ে ম্যাচে আমরা কিন্তু অবশ্যই ভালো করার চেষ্টা করব এবং পুরো পয়েন্ট আনবো। অপরদিকে জুয়ান পাদ্রো বেনালির যদি আমরা কথা বলি, সে মোহনবাগানকে অবশ্যই বলেছে দেশের অন্যতম সেরা দল এবং সেরা শক্তিশালী দল। মোহনবাগান অনেক বেশি চাপে থাকবে এই ম্যাচটা নিয়ে, কারণ তারা চ্যাম্পিয়নশিপ রাউন্ডের জন্য ফাইট করছে। আমাদের তো কোনো চাপ নেই, কারণ আমাদের সেই রকম অবস্থা এই বছরে নেই। একাধিক প্লেয়ার ইনজুরির কারণে তারা বেরিয়ে গেছে। মাইকেল জিবাকো ক্যাপ্টেন, সেও সিজন আউট খুব সম্ভবত। এছাড়া আজকে কিন্তু অনুশীলনের সময় কিন্তু সেখানে জিতি নেমেস গোড়ালিতে চোট পেয়েছে, সেও অনিশ্চিত পরের ম্যাচে। তো সেক্ষেত্রে জোয়ান পাদ্রো বেনালি মোহনবাগানকে এগিয়ে রাখছে, তবুও তারা ফাইট দেবে এটুকু বোঝা যাচ্ছে তার কথা শুনে। তো ওভারঅল কিন্তু এই ম্যাচটাও খুবই একটা হাই ভোল্টেজ হাড্ডাহাড্ডি ম্যাচ হবে নিঃসন্দেহে বলা যায়। এবং এর সাথে সাথে যদি আমরা ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, ভাই মাঠের বাইরেও কিন্তু একটা নোংরা খেলা চলে, সেই খেলা কিন্তু এখন চলছে। কারণ কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে হঠাৎ কল্যাণ চোবে ইস্টবেঙ্গল ক্লাবে এসে ইস্টবেঙ্গলের বার পুজোয় সেখানে সামিল হওয়া, ইস্টবেঙ্গল ম্যাচে পুরোপুরি একটা প্রি প্ল্যান রেফারিং এবং সেখানে মিগুয়েলকে একদম সরাসরি লাল কার্ড দেওয়া। তো অনেক কিছু ঘটনা দেখলাম। তারপর তো মিগুয়েল যেটা করেছিল তার জন্য যে তাকে শাস্তি পেতে হতো সেটা আমরা জানতাম, কিন্তু অল্প দোষ করেও এত বড় শাস্তি মিগুয়েলকে দেওয়ার কারণ হচ্ছে ইস্টবেঙ্গলকে চাপে রাখা। মিগুয়েল এই দলের মেন চালিকা শক্তি, মিগুয়েলকে আটকে দিলে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইনকে ভসতে দেওয়া যাবে। তো সেই কারণে কিন্তু যেরকমটা পরিকল্পনা হচ্ছে যে মিগুয়েলকে কিন্তু 3 ম্যাচ, অন্তত 3 ম্যাচ সাসপেন্ড করা হবে এবং ভালো টাকা জরিমানা, প্রায় সংখ্যাটা বেশ অনেকটাই, সেই টাকা জরিমানা করা হবে। সেই নিয়ে রীতিমতন কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কাছে জানানো হয়েছে। এবার দেখা যাক ইস্টবেঙ্গল ক্লাব এখান থেকে কি করতে পারে। খুব একটা বেশি কিছু করার নেই। এবার 3 ম্যাচ নির্বাসন মানে ভাবো, পরের ম্যাচটা নয় ঠিক আছে, উড়িষ্যা ম্যাচ চলে যাবে, তারপর মুম্বাই ম্যাচ রয়েছে, পাঞ্জাব ম্যাচ রয়েছে। ভাইটাল ম্যাচে গুরুত্বপূর্ণ প্লেয়ারকে ছাড়া ইস্টবেঙ্গল কিভাবে সার্ভাইভ করবে জানা নেই। যদিও আজও এখন পর্যন্ত আমি যখন ভিডিও বানাচ্ছি এটার অফিসিয়াল কনফার্মেশন আসেনি যে তাকে 3 ম্যাচই সাসপেন্ড করা হবে। তবুও ইস্টবেঙ্গল কিছু আরও অ্যাপিল করবে এবং ইস্টবেঙ্গল চেষ্টা করবে আরেকটু ফাইট করার এবং গিয়ে দেখা যাক যাতে অন্তত একটা ম্যাচের যদি সাসপেনশন কমানো যায় তো সেক্ষেত্রে সেই কাজও করবে। তাতে যদি আর্থিক জরিমানা বেশি দিতে হয় সেটাতেও রাজি রয়েছে। তো ওভারঅল কিন্তু নোংরা রাজনীতি খেলা চলছে, কিছু বলার নেই। এবং হর্ষত্ব বিভূষণ অনেকেই রয়েছে, তারাই হয়তো আরও ব্যাপারগুলোকে মদক দিচ্ছে। তো ঠিক আছে, যা হবে দেখা যাবে। ফাইনাল আপডেটের দিকে নজর থাকবে যে কী হয় শেষ পর্যন্ত। যা হবে সেটা তোমাদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করে দেবো। তো এই ভিডিওতে এই আলোচনাটুকুই করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।